রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হবার কথা। সেখানে আছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, সমাবেশ থেকে কি বক্তব্য বা দাবি উঠে আসলো, সেই সাথে বিক্ষোভ মিছিল হবার কথা, সেই বিষয়ে একটু জানবো আপনার কাছ থেকে। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, তাকে গতকাল নির্বাচনী প্রচারণী চালানোর সময় তাকে গুলিবিদ্ধ করা হয় এবং তার প্রতিবাদে কিন্তু কাল থেকেই সরব হয়ে ওঠে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ বা জুলাই যে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা কিন্তু গতকাল থেকেই সরব হয়ে উঠেছিল এবং আজকে সকালে কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ রাখা হয় শাহবাগে জাদুঘরের সামনে এবং সেই সমাবেশে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতা জুলাই যে মঞ্চের যেই নেতাকর্মীরা রয়েছেন এবং সাধারণ মানুষ তারা অংশগ্রহণ করেন এবং সেখানে এসে তারা যেটি জানান, যেমন আমি যদি কয়েকজন নেতার কথা বলি, যেমন এনসিপির হাসনাত আবদুল্লাহ, হেফাজতে ইসলামের মামুনুল হক, এরপরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, এনারা কিন্তু এসেছিলেন এবং এনারা তাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা যেমনটি বলেছেন যে এদেশে কিন্তু আর ভারতীয় আধিপত্যকে বরদাস্ত করা হবে না এবং এই যেই ফ্যাসিবাদ উৎখাত হয়েছে, কিন্তু যে ফ্যাসিবাদী শক্তি এখন এদেশে রয়ে গেছে, সেই শক্তিকে আসলে সকলে ঐক্যবদ্ধ হয়ে পরাস্ত করতে হবে এবং এমনটি তারা বলেছেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, এই যে হাদির উপরে যে হামলা হয়েছে, এই হামলা আসলে এই জুলাইয়ের বা এই গণতন্ত্রের পক্ষের যে শক্তি, এই সকলের উপরেই কিন্তু এই আঘাতটা হানা হয়েছে বলে তারা মনে করেন এবং এই সমাবেশ থেকেও কিন্তু আগামী 15ই ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সর্বদলীয় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এবং আমি একটু জানিয়ে রাখি, তিনি কিন্তু খুবই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন এবং তিনি বলছিলেন যে এখন থেকে হাদির যেই কাজগুলো রয়েছে, তিনি সেই কাজগুলো নিজ দায়িত্বে আগিয়ে নিতে চান এবং তারপর কিন্তু সমাবেশ শেষ হওয়ার পরে কিন্তু একটি বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলটিও এই মুহূর্তে শেষ হয়ে গেছে। তো শাহবাগ থেকে বিক্ষোভ সমাবেশ বা হাদির উপরে হামলার ঘটনার বিক্ষোভ নিয়ে আমার কাছে এতটুকুই ছিল। রিজওয়ানা। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।